নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আজ বাসি কাজ সেরেই সবার প্রথমে স্নানটা সেরে ফেললাম। তো দিয়ে সোনাদেরকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। স্কুল পাঠানোর পর বাকি যে কাজগুলো ছিল তো সেগুলো করে ফেললাম। আর এই ঘরটা পরিষ্কার ছিল না বলে পুজোও দেওয়া হয়নি। ঝাঁট দিয়ে বিছানা গুছিয়ে মুছে নিলাম। এবার পুজোটা দিয়ে দেব। তো পুজো দেওয়া আমার হয়ে গেল। এবার আমি রান্নাটা করে নেব। তো এখন কাটাকুটি চলছে। পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম। এবার এই যে মাশরুমগুলো পিস করে করে কেটে নেব। আজ মাশরুম দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আরেকদিনও করেছিলাম আলু দিয়ে মাশরুমের তরকারি। তো আমার সোনাদের আর আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে সেই তরকারিটা খেয়ে। আর বাজারের ওই রাস্তাটা দিয়ে গেলেই তো জিজ্ঞাসা করে দোকানগুলোতে মাশরুম এসেছে কিনা। তো আজ ভাগ্যটা ভালো ছিল, আজকেই এসেছে, তাই পেয়ে গেল টাটকা টাটকা এই মাশরুমগুলো। আর মাসে 2-3 বার আসে দোকানগুলোতে, আর আসার সঙ্গে সঙ্গেই না বিক্রিও হয়ে যায়। এই জিনিসটা খেতে বেশ ভালো লাগে। যেমনভাবেই রান্না করো না কেন, ঝাল বলো আলু দিয়ে বলো, তো খুবই ভালো লাগে। মাশরুমগুলো ভালো করে কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার ফাঁকে এই যে চায়ের বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। ধুয়ে এখানে উপর করে রেখেছিলাম কিন্তু গুছানো হয়নি। আর কিচেনটা পুরো একবারে গ্যাঞ্জাম লাগছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, বেশিও লাল লাল করে ভাজিনি। তারপরে দিলাম আদা রসুন বাটা, একসাথে আদা রসুনটা বাটা ছিল। আর এই যে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো এবার মাশরুমগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এতে আমি এখনো জিরেটা আর লঙ্কা গুঁড়োটা দিইনি, তো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেব। আর এটা একটু শুকনো শুকনো করে করব, মাখা মাখা, কারণ এটা ঝোল ঝোল থাকলে মোটেও ভালো লাগবে না, একটু কষা কষাই ভালো লাগে। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো রান্নাটা আমার হয়ে এসেছে। আর কালারটা এত সুন্দর এসেছে, পুরো মাংসের মতো লাল হয়ে আছে। তো এবার আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো রান্না বান্না আমার এই শেষ হলো। ডাল হলো আর মাশরুমের তরকারি, ভাতটাও হয়েছে, না হলে তরকারিগুলো আবার খাবো কি দিয়ে। তো এবার আমি কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। রান্নার পর তেল চিটেগুলো চারিদিকে ছড়ায়, তেলগুলো তেল চিটে না, তো সেগুলোই একটু রান্নার শেষে মুছে নিলে কিচেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো এখন আমরা 4 জন মিলে খেতে বসে গেছি। এখন 2টো মতো বাজবে প্রায়, কিংবা তার থেকেও বেশি হবে। সোনারা স্কুল থেকে এলে ওদেরকে স্নান করালাম, তারপরে যে খেতে বসেছি সবাই মিলে। আর মাশরুমের তরকারিটা এত দারুণ হয়েছে, তো আমি শুধু ওটা মেখেই ভাত খেলাম, ডাল টাল আর কিছু নিইনি। খাওয়া দাওয়া সেরে বাসনগুলো সব গুছিয়ে বাগিয়ে ধুয়ে নিলাম, দিয়ে এই যে ছাদে এলাম। এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এইগুলো সব তুলে নিয়ে গিয়ে গুছিয়ে বাগিয়ে রাখবো। আর গিয়ে আমার সোনাদেরকে আবার রেডিও করাতে হবে, টিউশনে যাবে। খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে ছাদে গেলাম, তার মধ্যেই আমার ছেলে দেখছে যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এক পাহাড় জামা কাপড় গুছোবো, তো তার আগে চুলটা বেঁধে নেব, বারবার খুলে যাচ্ছে। চুলটা বেঁধে সবে মাত্র একটা জামায় হাত দিয়েছিলাম গুছোবো বলে। তো তখন ঠিক সেই সময়ই তোমাদের দাদা ভাই আমায় ডাকতে এলো ঘরে। তো আমরা তো সকলেই জানি অযোধ্যাতে
22শে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই দিন বেশ কয়েকজন ব্রাহ্মণ মেলে পুজো করেছিল। তো সেই কয়েকজন ব্রাহ্মণদের মধ্যে একটা ব্রাহ্মণ এখানকার। তো তাই এটা এখানকার মানুষজনের কাছে অনেক বড় ব্যাপার। তো সত্যিই এটা অনেক বড় ব্যাপার, শুধু এখানকার না, আমাদের জন্য। তো স্বপ্নেও কোনোদিনও ভাবিনি যে সেই ব্রাহ্মণকে আমি পা ছুঁয়ে প্রণাম করব। সত্যি এটা আমার কাছেও অনেক বড় ব্যাপার। তো তাই ওনাকে সম্মান জানাতে এখানে বড় করে অনুষ্ঠান হচ্ছে। আর এই যে এই ঘোড়ার গাড়িটা করে নিয়ে যাচ্ছিল। তো এখানে ওনাকে সবাই মিলে নামিয়েছে, আর এখানে আমিও আছি। পায়ে একটু করে জল দিয়ে সবাই মিলে প্রণাম করছিল। তো অনেক ঠেলাঠেলি হচ্ছিল, যা হোক ঠেলাঠেলির মধ্যে দিয়েও সুযোগটা পেয়েছি। আমি পায়ে একটু জল দিলাম, ফুল দিলাম, আর পা ছুঁয়ে প্রণাম করলাম। অনেকে ফুলের মালাও পরাচ্ছে। আমি জানতামই না যে আজ এরকম কিছু একটা হবে। তো তোমরা দেখলে আমার কি অবস্থা হয়েছিল। সেই মাত্র চুলটা বাঁধলাম, ভাগ্যিস, তো তা না হলে খেপির মতন কাজ করে যাচ্ছিলাম। চুলের কি অবস্থা ছিল। আর এখানে সবাই রেডি সেডি হয়ে সেজে গুজে আছে, তো একটু খারাপ লাগছিল। আর আমি মুখ হাতটা ধোয়ারও টাইম পাইনি। মুখ হাত ধুতে গেলে আবার দেরি হয়ে যেত, আর এই ভাগ্যটাও আমার হতো না। তো আমার কাছে ফুল আর জলটাও ছিল না। আমি সকালে হাঁটতে যাই যে দিদিভাইটার সাথে, সেই দিদিভাইটা আমায় দিল। আর আমি তো এক জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সেই দিদিভাই আমাকে জোর করে ডেকে ডেকে নিয়ে এলো। এখন সন্ধে 7টা মতো বাজছে, আর আমি একটু চা করছি। তো চা করতে গিয়ে দেখলাম চিনি শেষ হয়ে গেছে, তাই চিনিটা কোটোতে ঢেলে নিলাম। আজকে ওখানে অনেকটা টাইম কেটে গেল। তো তারপরে ঘরে এসে হুড়োহুড়ি করে কাজগুলো গুছোলাম। আর সোনাদেরকে আজকে টিউশনও আর পাঠানো হলো না। তো একদিন টিউশন কামাই হলো, সেটা কোনো ব্যাপার না। তো আমাদের একটা নিয়ম আছে, কোনো গুরুজন যদি কোনো তীর্থস্থানে যায়, তো বাড়ি ফিরে আসার পর ওনাকে পা ধুয়ে মুছিয়ে দিয়ে প্রণাম করতে হয়। তো এটাও ঠিক সেই রকমই। তো আমার কাছে এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর এই তো চা হয়ে গেল, হয়ে যেতে ভাইদেরকে দিয়ে পাঠালাম, আর এই যে আমি নিয়ে বসে গেলাম। আর আমার সোনাদেরকে দুধ খাওয়ালাম, দুধ আর বিস্কুট কিছুক্ষণ আগেই। আর মা খাচ্ছে, মায়ের সাথে খেতে একটু ভালোই লাগে, তাই একটু এসে চায়ে ভিজিয়ে টোস্টটা খেয়ে চলে গেল। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।